বলিপাড়া মানেই চমক, আর যদি সেটা হয় বচ্চন পরিবার ঘিরে তাহলে তো কথাই নেই। এক সময়কার রাজকীয় প্রেম কাহিনী আজ যেন গসিপের মুখর মোড়কে মোড়ানো। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের উত্থান পতন নিয়ে বিগত বছরগুলোতেই আলোচনা চলছে। এবার সামনে এলো নতুন আরেক আলোচনা। বচ্চন পরিবার, এই নামটি যেন বলিউডের রাজবংশ, আর তাদের ঘিরে আলোচনা, সমালোচনা, গুঞ্জন আর জল্পনা সবটাই যেন প্রতিদিনই রুটিন। 2007 সালে রাজকীয় আয়োজনে 7 পাকে বাধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। তাদের একমাত্র কন্যা আরাধ্যা এসেছে আলো করে, যে সদ্য পা দিয়েছে টিনেজে। কিন্তু 13 বছর কেটে গেলেও এই তারকা দম্পতির ঘরে আর কোনো নতুন অতিথির আগমন হয়নি। আর সেখান থেকেই শুরু বলিপাড়ার চিরচেনা প্রশ্ন, এবার কি তবে আরাধ্যার সঙ্গী আসছে? এই প্রশ্নটা একবার ঠিকঠাক ভাবে তুলে ধরেন অভিনেতা রিতেশ দেশমুখ তার জনপ্রিয় শো কেস বানতা হে এ। অভিষেককে সামনে পেয়ে রিতেশ বলেন, তোমাদের বাড়ি সভায় অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই তো এ, শুধু জয়া আন্টি আর শ্বেতা ছাড়া। অভিষেক মুচকি হেসে বলেন, হ্যাঁ, এটা এখন এরকম রেওয়াজ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই বোমা ফাটান রিতেশ, তাহলে কি এবার আরাধ্যার ছোট ভাই বা বোন আসছে? অভিষেক প্রথমে একটু হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি? আর সঙ্গে সঙ্গে রিতেশের জবাব, তোমার থেকেও বয়সে বড়, সম্মান দাও সেটার। পুরো মুহূর্তটাই ছিল মজার, কিন্তু তাতে থেমে নেই জল্পনা। কারণ 2024 সালের শুরুতে ছড়িয়ে পড়ে অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন। আম্বানিদের বিয়েতে একে অপরের থেকে দূরে থাকা ঐশ্বরিয়ার বচ্চন পদবি ত্যাগ করে নিজের পুরনো পরিচয়ে ফেরা, এসব মিলিয়ে গুঞ্জন যেন দাবানলের মতো ছড়ায়। কখনো শোনা যায় তৃতীয় ব্যক্তি, কখনো শোনা যায় পারস্পরিক বোঝাপড়ার অভাব। তবে এরপর আরাধ্যার স্কুল ফাংশনে একসঙ্গে দেখা যায় এ দম্পতিকে। শোনা যাচ্ছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই আবার কাছাকাছি এসেছে তারা।